অ্যাভেঞ্জার্স এন্ড গেম মার্ভেলের এমন একটা সিনেমা যে সিনেমায় কোনো মিড ক্রেডিট সিন বা কোনো পোস্ট ক্রেডিট সিন কিন্তু ছিল না। খবর এটা শোনা যাচ্ছে এই সিনেমাটাই যখন পরের বছর রিলিজ হবে তখন এই সিনেমাটার সাথে একটা পোস্ট ক্রেডিট সিন নতুন করে যোগ করা হবে, যেটা ডাইরেক্ট কানেকশন হবে অ্যাভেঞ্জার ডুমসডের সাথে। কিন্তু প্রশ্ন হলো একটাই, যে এতদিন পর কেন এই সিনেমাটাকে মার্ভেল আবার রিলিজ করছে, কেনই বা এই সিনেমাটার সাথে আবার নতুন একটা পোস্ট ক্রেডিট সিন যোগ করছে। এই পোস্ট ক্রেডিট সিনে আমরা কি দেখতে পাবো? অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার ডুমসডে হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেমের সিকুয়েল। তার মানে যে অ্যাভেঞ্জার এন্ড গেম যেখানে শেষ হয়েছিল, ডুমসডে ঠিক সেখান থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি যারা ক্যাজুয়াল অডিয়েন্স আছে তারা দেখবে ওই সিনেমাটা সম্বন্ধে বেশিরভাগ জিনিস ভুলে গেছে, মনে নেই। তাই সিনেমাটাকে আবার পরের বছর রিলিজ করা হচ্ছে, যাতে ক্যাজুয়াল অডিয়েন্সকে এক কাজে নিয়ে আসতে পারে। তার মানে এটা নয় যে এন্ড গেমের পর মার্ভেলের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে সেগুলোর কোনো গুরুত্ব নেই। এই ডুমসডে সেগুলোর সঙ্গেও কানেক্ট থাকবে, কিন্তু এর মেন রুট হচ্ছে অ্যাভেঞ্জার এন্ড গেম। এন্ড গেম আর ডুমসডের মধ্যে যে কানেকশন রয়েছে সেটাকেই এই পোস্ট ক্রেডিট সিনে নতুন করে আবার দেখানো হবে। আমার যেটা মনে হয়, এন্ড গেমের শেষে ক্যাপ্টেন আমেরিকা যখন ওই ইনফিনিটি স্টোনগুলো নিয়েছিল আর আলাদা আলাদা টাইম লাইনে রাখতে গেছিল, তখনই হয়তো কোনো না কোনো কারণবশত ডক্টর ডুমের সাথে একটা কানেকশন তৈরি হয়, যার ফলে ডক্টর ডুম আসবে এই পৃথিবীতে ক্যাপ্টেন আমেরিকাকে খোঁজার জন্য, আর ওর সাথে লড়াই করার জন্য সেখানে যাবে যেখানে ক্যাপ্টেন আমেরিকা এন্ড গেমের শেষে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডান্স করছিল। এটা নিয়ে তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।